আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ। আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি হলো নারকেলের লাড্ডু। আর নারকেলের লাড্ডু একবারে সাদা ধবধবে করে কিভাবে বানাবেন সেটাই আজ আমি শেয়ার করব। আর এটা খেতেও হবে দুর্দান্ত স্বাদের। আর অনেক অল্প সময়ে এই লাড্ডুটা তৈরি করা যায়। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো চলুন কীভাবে লাড্ডু বানাবো দেখিনি। প্রথমে এই লাড্ডু বানানোর জন্য আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। এখন এই নারকেলটা ভেঙে ভিতর থেকে পানি বের করে নেব। এই যে দেখেন, এখন এই নারকেলটা আমি যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে নেব। এই যে কুচানো হয়ে গেছে। এখন এই লাড্ডুর জন্য 1.5 কাপ চিনি নিয়ে নিয়েছি। এরপর চলে যাব চুলোয়। চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা হালকা একটু গরম হলেই এখানে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা একটু গরম হলে নারকেলগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা করে একটু ভেজে নেব। চুলাটা অবশ্যই মিডিয়াম থেকে লো আঁচে দিতে হবে, তা না হলে নারকেলগুলো কিন্তু পুড়ে যাবে। আর নারকেলগুলো পুড়ে গেলে নারকেলের কালারটা লাল হয়ে যাবে। এই জন্য চুলোটা অবশ্যই মিডিয়াম থেকে লো আঁচে দিতে হবে। দিয়ে নারকেলগুলো হালকা করে ভেজে নেবে। নারকেলগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এখন দুধ দিয়ে দেবো। 1 কাপ দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। দুধটা একটু গরম হলেই চিনি দিয়ে দেব। চিনি দিয়ে নারকেল, দুধ, চিনি ভালো করে মিক্সড করে নেব। আর আমি 200 গ্রাম চিনি দিয়েছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণ আরও বাড়াতে কিংবা কমাতে পারেন। আমি 200 গ্রাম চিনি দিয়েছি। চিনি দিয়ে এভাবে ভালো করে মিক্সড করে নেব। এভাবে 2 মিনিট কুক করে নেব। চুলাটা অবশ্যই মিডিয়াম থেকে লো আঁচে থাকতে হবে। এখন এ পর্যায়ে এসে কিছু বাদাম দিয়ে দেবো। বাদামটা আমি ছোট ছোট করে কুচিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। বাদাম দিয়ে বাদাম নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন নারকেলটা হয়ে গেছে, এখন নামাই নেব। আর নামাই একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। এখন ঠান্ডা হয়ে গেছে, হাতে একটু তেল মাখাইয়ে লাড্ডুগুলো এভাবে বানায় নেব। এটা কিন্তু বেশি ঠান্ডা হলে করা যাবে না। এটা হালকা হালকা গরমই লাড্ডুটা বানাতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যেতে পারে। এই জন্য হালকা হালকা গরম রেখে এই লাড্ডুটা বানাতে হবে। প্রথমে হাত দিয়ে এভাবে চেপে চেপে নিয়ে তারপরে এই যে একটু গোল করে এভাবে লাড্ডুগুলো বানাতে হবে। এভাবে সব লাড্ডুগুলো আমি বানিয়ে নেব। এই যে দেখেন, সব লাড্ডুগুলো বানানো হয়ে গেছে। দেখেন লাড্ডুগুলো কত সুন্দর দেখাচ্ছে। লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও এত সুস্বাদু। আর এই লাড্ডুগুলো যখন একবারে ঠান্ডা হয়ে যাবে তখন আরও শক্ত হয়ে যাবে। তো দেখেন একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন এই লাড্ডুটা ভিতরেও কত সুন্দর হয়েছে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই লাড্ডুটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।